উত্তরপ্রদেশের প্রয়াগরাজ ও ঝাঁসির হাসপাতালে ঘটল দুটি ভিন্ন ভিন্ন অমানবিক কাণ্ড। মায়ের করুণ মিনতি না শুনে পুত্রকে মারতে থাকে ডাক্তাররা। অন্যদিকে ঝাঁসির হাসপাতালে ওয়ার্ডবয় কর্তৃক রোগীকে পেটানোর বেপরোয়া ঘটনা নিয়ে মিররের আজকের প্রতিবেদন। পুত্রবধূর চিকিৎসার জন্য বান্দা থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের SRN হাসপাতালে গিয়েছিলেন কুন্নি দেবী। চিকিৎসা সংক্রান্ত কোনো একটি বিষয় নিয়ে চিকিৎসকদের সঙ্গে তর্ক বিতর্কের পর অন্য জুনিয়র চিকিৎসকরা মিলে তার ছেলে রোহিতকে মারধর করতে শুরু করে। বৃদ্ধা মা হাতজোড় করে কাঁদতে থাকেন এবং ছেলেকে না মারতে অনুরোধ করতে থাকলেও দয়া হয়নি গুন্ডা ডাক্তারদের। খবর পেয়ে হাসপাতালের পুলিশ চৌকির কনস্টেবলরা ঘটনাস্থলে পৌঁছলেও জুনিয়র চিকিৎসকরা রোহিতকে বন্ধ ঘরে মারতে থাকে। লোকজন ঘটনার ভিডিও করার চেষ্টা করলে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। অন্যদিকে প্রয়াগরাজের ঘটনার মতো আরও একটি অমানবিক ঘটনা ঘটে একই উত্তরপ্রদেশের ঝাঁসির হাসপাতালে। থাপ্পড় মারা, হাত মুচকিয়ে এবং ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে। উত্তরপ্রদেশের জেলা ঝাঁসি সরকারি হাসপাতালে ডাক্তার নয়, সামান্য এক ওয়ার্ডবয় এক বৃদ্ধের উপর বেপরোয়া তাণ্ডব চালায়। ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালের ওয়ার্ডবয় এক বৃদ্ধকে চড়, থাপ্পড়, কিল, ঘুষি দিয়ে বের করে দিচ্ছে এক বৃদ্ধকে। উপস্থিত লোকজন এমনকি ডাক্তাররা পর্যন্ত বৃদ্ধকে সাহায্য করতে আসেনি। কুন্নি দেবীর মতো অন্য কেউ কি আবার সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নেয়ার দুঃসাহস করতে পারবেন? যে ডাক্তারদেরকে ভগবান ভেবে সরকারি হাসপাতালে গিয়েছিলেন, তাদের উপর কি আগের বিশ্বাস ফিরিয়ে আনতে পারবেন? এমন ন্যক্কারজনক ঘটনা উত্তরপ্রদেশে কেন বারবার ঘটছে? উত্তরপ্রদেশের হাসপাতাল থেকে শুরু করে বিদ্যালয়গুলোর কর্মকর্তারা দিন দিন কেন বেপরোয়া হয়ে উঠেছেন? রাজ্য সরকার তাদের লাগাম টানতে কি অক্ষম? चलो